ভিন্ন কিছু দেখার ব্যাপারে আমার আগ্রহটা সবসময় একটু বেশিই থাকে। তো আজকে সন্ধ্যা থেকে যখন শুনছিলাম যে আজকে ব্লাড মুন দেখা যাবে, অর্থাৎ রক্তের মতো লাল চাঁদ, ততক্ষণ আমি কিন্তু খুব অপেক্ষায় ছিলাম যে কখন সেটা দেখা যায়। কিন্তু আমি প্রথমে যে চাঁদের ছবিটা আপনাদেরকে দেখালাম সেটা আসলে সন্ধ্যার দিকে চাঁদ বা ৯টার আগের। তো তখন চাঁদের কালারটা অনেকটাই সাদা ছিল, স্বাভাবিকভাবে অন্য সময় যেরকম থাকে। তো এআইয়ের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কখন নাগাদ দেখা যাবে। তো এআই বারবারই বলছিল যে ৯টা ২৮ থেকে দেখা যাবে। তো আমি ৯টা ২৮-এর পরে যে চাঁদটা দেখছেন এটা ৯টা ২৮-এর পরে, কিন্তু সেটা কিন্তু লাল যথেষ্ট ছিল না। তারপরে যখন বলছিল যে ১১টার দিকে দেখাবে, তো ১১টার দিকে উঠে দেখি সত্যি আসলে লাল চাঁদ দেখা যাচ্ছে আকাশে। এই যে আপনারা দেখছেন ছবিতে, এটা কিন্তু বেশ লাল। তো এই যে এই লাল চাঁদ এটা কেন হয়, কিভাবে হয়, সেটাও আমি এআইয়ের কাছে জিজ্ঞেস করে জানছিলাম। তো সে বারবার বলছিল যে এটা আসলে যখন সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরলরেখায় চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয় এবং চাঁদের পরে যখন আসতে পারে না তখন যে আলোটুকু আসে সেটা সূর্যের অতি বেগুনি রশ্মিটায় আসে, যে কারণে চাঁদটাকে লাল দেখা যায়, কখনো বা বেগুনি কালারের দেখা যায়, বা কখনো পিঙ্ক কালারের দেখা যায়। এটা ওই ওই কারণেই হয়ে থাকে, সূর্যের অতি বেগুনি রশ্মির কারণেই হয়ে থাকে। হয়তো আমরা ১০০ বছর পরে আবার হবে, সেই সময় আমরা বেঁচে থাকবো না, সে কারণেই সেই আগ্রহ থেকেই আপনাদেরকে এই জিনিসগুলো তুলে ধরলাম, যেন আপনারা আপনার পরবর্তী প্রজন্মকে এগুলো দেখাতে পারেন বা জানাতে পারেন এগুলো দেখেছিলেন আপনি, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, কত সালে হয়েছিল, সেগুলো আপনি বলতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অবশ্যই একটি লাইক শেয়ার দেবেন এবং যদি আমার চ্যানেল থেকে থাকেন, আমার চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের ভিডিও পেতে। যারা দেখলেন, আমার সাথে ছিলেন, ভিডিওটা ভালো লাগবে। আপনারা যারা এইসব ব্যাপারে আগ্রহী থাকেন, তো মিস করেছেন, দেখতে পারেননি, তো এটা তো আর ইচ্ছে করলেই প্রত্যেক বছর হয় না যে ইচ্ছে করলে আপনি দেখতে পারবেন। দেখতে পারবেন না সেই কারণেই, মিস করে যাওয়া অবস্থা থেকে আপনারা যাতে দেখতে পারেন সেই কারণেই এই ভিডিওটা করা এবং আপনাদের সাথে তুলে ধরা, যাতে আমরা পরবর্তী প্রজন্মের কাছে বলতে পারি যে এই জিনিসটা আমরা দেখেছিলাম, কালের সাক্ষী হয়ে আছি, আপনাদের গল্প শোনাতে পারেন পরবর্তী প্রজন্মকে। আর সেই কারণেই এই জিনিসগুলো তুলে রাখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। এই ধরনের পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও বিস্তারিত কিছু জানাতে পারবো। ধন্যবাদ সবাইকে।